সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, গতকাল কি হলো ধামাকা, মানে বুঝতে পারছো, ধামাকা মানে আগুন জ্বালিয়ে দিয়েছে ভদ্রক, এগরা, হুগলি। মানে হুগলির মানুষ কালকে প্রমাণ করে দিল যে রোড শো কাকে বলে। পাওয়ার মিউজিকের যে একটা ক্রেজ, পাওয়ার মিউজিকের জন্য যে একটা রোড শোর যে একটা ভয়ঙ্কর, সেটা কিন্তু কাল বুঝিয়ে দিয়েছে হুগলির মানুষ। তো বন্ধুরা, আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঝাড়খণ্ডে হতে চলেছে আবারও কিন্তু ধামাকা, যেটা আমরা গতকাল দেখেছি হুগলির বুকে, সেটাও কিন্তু আবারও হতে চলেছে আজকে ঝাড়খণ্ডে। আজকে এই মুহূর্তে কি হচ্ছে ঝাড়খণ্ডে এবং কখন টেস্টিং হবে, কি কারণে এখন পর্যন্ত টেস্টিং হয়নি, সব কিছু তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। আর একটাই কথা বলবো, জল্লে বালো নে জল্লে দো, ফির নিগাহো মে জলনে দো, এই গানটা মনে পড়ে বন্ধুরা। তো যাই হোক না কেন, তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো, তোমরা স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্তব্যকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, গতকাল হুগলির যে রেকর্ড করা শোভাযাত্রা যাকে বলে, মানে বাগনানকে হার মানিয়ে দিয়েছে হুগলির বুকে হুগলির মানুষ, হুগলির ডিজে লাভাররা, হুগলির যারা ফ্যান রয়েছে, হুগলির যারা ওখানে ছিল, তারা কি বলছে জানেন? তারা বলছে যে আমাদের হুগলির এখানে যতগুলো সেট আপ রয়েছে, এতগুলো সেট আপকে যদি একসঙ্গে নিয়ে এসে বাজানো হয়, তাও কিন্তু এত লোক হতো না। যেটা পাওয়ার মিউজিকের ক্রেজ, যেটা পাওয়ার মিউজিকে দেখার জন্য এত মানুষ এসেছিল। তো যাই হোক না কেন, এই যে হুগলির মানুষ বুঝিয়ে দিল যে পাওয়ার মিউজিককে কতটা ভালোবাসে। যাই হোক না কেন, একটা ধামাকাদার রোড শো হয়েছে, খুব মজা হয়েছে। আর যেটা তোমাদের কাছে আমার আসার কারণ, যেটা বলার কারণ, যে গান, এইবার তোমরা আশা করি বুঝতে পেরেছো যে গানের কালেকশন কি ছিল। আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে গানের কালেকশন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিয়েছি গানের কালেকশন। তো আশা করি বুঝতে পারছো 3 জায়গায় যে গানের কালেকশন ছিল। এক তোমাদেরকে বলি, হুগলির বুকে যে গানের কালেকশন ছিল, যেখানে যে অপারেটর ছিল, তোমরা অনেকে চেনো না, যে অপারেটর চালিয়েছিল ওর নাম হচ্ছে চন্দন। আর চন্দনদা কিন্তু খুবই ভালো বাজিয়েছে। আর এটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা এই সেটআপে কিন্তু একটা ভোকাল মিট, প্রেসার মিট দরকার ছিল। তো বন্ধুরা, তোমাদের কথা বুঝতে পেরেছি, কারণ হুগলির রামনবমীতে এত বড় মিছিল বা এত বড় শোভাযাত্রা হবে, কখনোই কমেডি বুঝতে পারেনি যে এত মানুষের ভিড় হবে হুগলির বুকে। তো যাই হোক না কেন, যেটা তোমরা বলছো যে প্রেসার মিট, ভোকাল মিট লাগানো দরকার ছিল, অ্যাকচুয়ালি কি হয়েছে, এত ভাড়া ছিল কালকে, তোমরা সবাই জানো যে 4 জায়গায় সেটা বেরিয়ে গেছে, ভদ্রকে, এগরাতে, হুগলি প্লাস ঝাড়খণ্ডে সেটা বেরিয়ে গেছে। তো সেই কারণে প্রেসার মিট কিন্তু ওইসব জায়গায়, বড় বড় জায়গায় কিন্তু প্রেসার মিটগুলো পাঠানো হয়েছিল। তো আগে থেকে জানা, মানে বোঝা যায়নি যে হুগলির বুকে এত মানুষের ক্রেজ হবে বা পাওয়ার মিউজিকে দেখতে এত মানুষ আসবে। তো আগে থেকে যদি জানতাম যে এত কিছু হবে, তাহলে কিন্তু নিশ্চয়ই প্রেসার মিট লাগানো হতো ওই জায়গায়। আর একটা কথা বলি, যে মেন বিষয় যেটা গানের সমস্যা, কিন্তু তোমরা অবশ্য কমেন্ট করে যে গানের কালেকশন কেমন ছিল। তোমরা দেখেছো ভদ্রকের ভিডিওতে, ভদ্রকে যে গানের কালেকশন ছিল, ওখানে কিন্তু সুমনদা ছিল, পীযুষদা ওখানে ছিল না। আর এগরাতে কিন্তু পীযুষদা ছিল, আর ওখানে সঞ্জয়দা ছিল। আর মানে হুগলিতে কিন্তু ছিল চন্দন ছিল, আর কিছু স্টাফ ছিল। আর ভদ্রকে কিন্তু বাজিয়েছিল কিন্তু ভজাদা। আর ঝাড়খণ্ডে তোমরা জানো, ঝাড়খণ্ডে রয়েছে রাজুদা, আর আজকে প্রদীপদা, তাদের কামাল দেখাবে। আর আজকে কিন্তু ঝাড়খণ্ডে কিছু ভালো ভালো গান পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে। আর এই মুহূর্তে তোমাদেরকে বলি ঝাড়খণ্ডে কি হতে চলেছে। ঝাড়খণ্ডে কি মধ্যে কিছুক্ষণের মধ্যে কিন্তু টেস্টিং শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে তেল এলে, ডিজির তেল ঢোকা মাত্রই কিন্তু গান বা টেস্টিং সবকিছু চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো অবশ্যই তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো। আর একটা কথা বলি, গতকাল একটা আমরা ভিডিও দেখলাম, একজন এসে বলছে জলনে বালো নে জলনে দো। আরে গানটা কার থেকে ভাইরাল হলো, কি অবস্থা। যাই হোক না, এটা নিয়ে কিছু বলতে চাই না। তো একজন বন্ধ হয়ে আছে, আর একজন সামনে এসে বলছে, খালি মাঠে বলছে জলনে বালো মে জলনে দো। মানে কি বলবো। যাই হোক, যদি হতো তাহলে কিন্তু বুঝিয়ে দিত কি ছিল। তো যাই হোক, কালকের ওই তোমরা সবাই জানো, তোমাদের ওখানে প্রায় সব জায়গায় কিন্তু একটা ঝড় হয়েছে, একটা বৃষ্টি হয়েছে। সেই কারণে কিন্তু উড়িষ্যার ভদ্রকে যেটা চলছিল সেটা বন্ধ হয়ে গেছিলো। তোমরা অনেকে বারবার করে কমেন্ট করছিলে যে দাদা ভদ্রকে কি হলো, আমরা লাইভ দেখতে পাচ্ছি না। তো ভদ্রকের প্রবলেমটা এই হয়েছিল যে ওখানে ঝড় হয়েছিল এবং বৃষ্টি হয়েছিল, সেই কারণে ওই যেখানে সেটআপটা বসানো ছিল সেখানে কিন্তু প্যান্ডেল হয়েছিল, তোমরা সবাই জানো।
ও সেখানে কিন্তু এমপি প্লেয়ার রাখার প্যান্ডেল করা ছিল, তো সেই কারণে অনেক প্রবলেম ছিল বলে ঝড় আসার আগে ওখানে লাইট ফাইট লাগানো ছিল, সেই কারণে কিন্তু ওখানে পুরো স্টপ করে দেওয়া ছিল, বন্ধ করে দেওয়া ছিল এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু বন্ধ করে দেওয়া ছিল। এই কারণে যে সেটআপের এতটা সাউন্ড, এত মারাত্মক রেজাল্ট ছিল ওখানে ভদ্রকে, যে পুলিশ এসে বলছে যে দাদা সাউন্ড কমাও নাহলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো, মানে এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। মানে বলতে গেলে 10% সাউন্ড দিয়ে লাস্টে বাজিয়েছে। তো তারপরে ঝড় আসার পরে সেটা বন্ধ হয়ে যায় এবং একরাতেও সেম জিনিস হয়েছিল। একরাতে কিন্তু দারুণ দারুণ বাজিয়েছে, তোমাদের কাছে ভিডিও আমি তুলে ধরেছি এবং গানের কালেকশন মানে যাকে বলা হয় অসাধারণ। মানে তোমরা অনেকে দেখেছো যে গানের কালেকশন কাকে বলে, আর তোমরা কালকে বুঝে গেছো 3 জায়গায়, মানে এক জায়গায় না 3 জায়গায়। তো যাই হোক, আর হুগলি তো বলতে গেলে হুগলির ব্যাপারটা তোমাদেরকে বলি, হুগলিতে আরো 1 কিলোমিটার মানে রানিং রোড শো হওয়ার কথা ছিল। হুগলির ওই জায়গায় এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল যে ওখানে রোডে মানে পুরো জ্যাম লেগে গেছিল, পুরো জ্যাম। মানে ওখানকে যে সেটআপ যে বার করাচ্ছে, পুলিশ দিয়ে বার করছে, তাও পর্যন্ত বার করতে দিচ্ছে না। মানে হুগলির মানুষের এতটাই ক্রেজ ছিল পাওয়ার মিউজিকে দেখার জন্য, আর এতটা রাস্তা জাম হয়ে গেছিল, লাস্টে 1 কিলোমিটার যায়নি তার আগে কিন্তু সেটআপকে বন্ধ করে দিয়েছে প্রশাসন এসে। মানে বুঝতেই পারছো একটা আলাদা লেভেলের ক্রেজ, মানে এটাকে বাগনানকে হার মানিয়ে দিয়েছে, যেটা বলতে গেলে পুরো সেম টু সেম বাগনানের মতো। মানে এত বড় যে রোড শো হবে, মানে হুগলির কমেডি বুঝতে পারেনি, মানে যারা কমিটিরা ছিল তারাও বুঝতে পারেন যে এত মানুষের ক্রাউড হবে। তো যাই হোক না কেন, আজকে কিন্তু একটু পরেই কিন্তু ঝাড়খণ্ডের টেস্টিং শুরু হবে এবং ঝাড়খণ্ডে কিন্তু শোভাযাত্রা শুরু হবে। তো তোমাদের কাছে আমি ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো না। এরপরে কিন্তু আরো বড় বড় আপডেট রয়েছে, আবারও কিন্তু রয়েছে একটা বিগ লেভেলের কম্পিটিশন। কে বলুন তো, বাঘ সিঙ্গেল লড়াইয়ের কম্পিটিশন রয়েছে সামনে, ফেস টু ফেস বসে কম্পিটিশন রয়েছে, জাস্ট কিছুদিনের মধ্যেই রয়েছে। তো সেটারও আমি আপডেট পৌঁছে দেবো তোমাদের কাছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। যারা নতুন এসেছো তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিক আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আর বন্ধুরা যারা হুগলি থেকে দেখছো, যারা হুগলিতে কালকে রামনবমীতে গিয়েছিলে, যারা রামনবমীর শোভাযাত্রাতে গিয়েছিলে, যারা একরাতে গিয়েছিলে, যারা ভদ্রক থেকে দেখছো, তাদেরকে বলবো অবশ্য তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কাছে পাওয়ার মিউজিকের সেটআপের রেজাল্ট কেমন লেগেছে এবং গানের কালেকশন কেমন লেগেছে। তো অবশ্য তোমরা কমেন্ট করতে ভুলো না, অবশ্য তোমাদের কমেন্ট চাই, কারণ তোমাদের রেজাল্ট আমরা জানবো যে কেমন হয়েছে, তোমরা এই অ্যান্সার দেবে কেমন লেগেছে গানের কালেকশন। আর বন্ধুরা একটুক্ষণ পরে কিন্তু ঝাড়খণ্ড শুরু করছে, তো অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আর নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাই। আর অবশ্যই আমি তোমাদেরকে বলে দিলাম এরপরে কিন্তু বক্সিং এর মুখোমুখি এক জায়গায় বসে কিন্তু একটা কম্পিটিশনের আপডেট রয়েছে, সেটা কোন জায়গায় সেটা তোমাদেরকে জানাবো পরের ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর রাখছি ভিডিওটা এখানে শেষ করলাম। সে ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো আপডেট নিয়ে আর পৌঁছে যাচ্ছি।